সোমবারের ঘটনা কিন্তু বাচ্চাটা বমি করতেছিল। আমি সকালে ভাত পাঠানোর সময় ভাড়ায় থাকি, ভাত পাঠানোর সময় ফোন করলাম, কইলাম যে আসার সময় তুমি ওষুধ নিয়ে আসলে। তা বলে দেখি তোমার কাছে কি টাকা নাই? তা আমি বললাম না, আমার কাছে তো টাকা নাই, রাখি 2 দিন আগে বাঁধলাম ভাইটা, ওই টাকা দিল, ওইটা দিয়ে আমি খরচ করলাম, আমার কাছে টাকা নাই। কিন্তু আমি বাকি ধার করিয়া আমি স্লাইন নিয়ে আসতেছি একটা বাবুর জন্য, আমি খাওয়াই দিব, তারপর তুমি সন্ধ্যার সময় নিয়ে আসলো ওষুধ। তো আসলো সন্ধ্যার সময় দেখতেছি ওষুধ নিয়ে আসে নাই। তা আমি বললাম ওষুধ নিয়ে আসি বলে না, ওষুধ নিয়ে আসি নাই। তুমি বলে ধার করিয়া বলে তুমি ওষুধ আমার মারলো, আমার স্বামী মারছে, আমার শাশুড়িও ডাঙ্গাইছে, আমার দেওর ধরি ডাঙ্গাইছে, আমার জায়ের বাবা মা ধরিও আমার ডাঙ্গাইছে। বাড়িতে যায় আমার বাবার বাড়িতে আমি আমার মায়ের ডাং করছিল, আমি চলে আসছি, কিন্তু বাবার বাড়িতে আসিয়া থাকলাম। শরীরটা ওই কারি নিয়ে রাখি দিয়েছিল। বাচ্চার নাম রূপন্তী। আমি নিয়ে আসছি যা 3 বছর বয়স। কারি নিয়ে গেছিল, আমি বাচ্চাটা নিয়ে আসলাম, ফোন করি কইলাম যে আমি বাচ্চাটা নিয়ে আসতে যাচ্ছি, তোমরা কিন্তু আমার সঙ্গে কাজিয়া করিও না। আমি বাচ্চাটা নিয়ে আসলাম, সেদিনে ওই আসিয়া এমন একবার দরজার মধ্যে ডাং দিচ্ছে, পাড়ার মানুষগুলো বের হয়ে আসিয়া করছে কে কার বাড়ির ডাং গাছে এভাবে। আমি বের হয়ে দিতেছি তো উনি বৃহস্পতিবারের ঘটনা। হ্যাঁ, এটা বৃহস্পতিবারের ঘটনা। সেই বিছড়ি বিছড়ি গালি, মুখের ভাষা কি খারাপ। আজকে কি করলো? আজকে আসলো, আসিয়া সবাই মানে আমার শ্বশুর বাড়ির যত গোষ্ঠীর লোক সবাই আসছিল আপনাদের বাড়িতে। হ্যাঁ, আমার বাবার বাড়িতে ডাঙ্গাইতে সবাই আসছিল। তোরা বলে ভালো করে থাক, আজকে বলে তোদের বলে লাহাজ পড়বে বলে। কয় মাসের অন্তঃসত্ত্বা? 8 মাসের। অসুস্থ? আপনি অসুস্থ। আলতা শুরু করছিলাম, তখন একটা মেয়ে প্রথমে আসে, কিন্তু আলতা শুরু করলাম, আমার স্বামীকে জিজ্ঞাসা করলো যে কি বাচ্চা হবে, কইলো বলে মেয়ে বাচ্চা হবে। সেদিন থেকে আরো বেশি অত্যাচার করে। উনি কিন্তু গাঞ্জাও খায়, কিন্তু আমি হাতে নাতে ধরছি, ওর পকেট থেকে গাঞ্জা পাইছি আমি। উনি বাজার থেকে আসবে, ভাড়া থেকে আসিয়ায় মেয়ে বাচ্চার কথা শুনে তখন থেকেই মানে মায়ের ডাঙের কোনো হিসাব নাই। প্রতিটা দিনে আল্লাহর 30টা দিনে আমার শ্বশুর ওখানে বসে থাকবে বারান্দা। বাচ্চাটা মারা যায়? হ্যাঁ, এই অবস্থায় মানে মার ডাং করার কারণ হচ্ছে আপনার পেটের বাচ্চা যেন মারা যায়। আমার শ্বশুর বসি থাকে আর আমার স্বামী আমাকে ধরি ডাঙ্গায়, আমার শাশুড়ি বসি থাকে ওখানে আর আমাকে ধরি ডাঙ্গায়। আমি তখন বলি যে আপনার তো সন্তান, আপনি কি একটু ইয়া করে শাসন করবেন না যে আমাকে এইভাবে ডাঙ্গাচ্ছে ওরা আপনাদের সামনে? আমিও তো কারো মেয়ে, আমাকে এইভাবে যে ডাঙ্গায়, এ অসুস্থ শরীরে, তো বলে ভালোই করে বলে। এটা কোনো কথা হইল? হ্যাঁ, বিচার চাচ্ছি। এটার বিচার হবে না? আমি এটার বিচার চাচ্ছি। আজকে আমার পেটের বাচ্চাটারও ক্ষতি হয়ে গেছে অনেকটা, আমি এটার বিচার চাবো না। আমার শরীরের প্রায় অনেকটা জায়গায় ওরা সবাই আমার ধরি ডাঙ্গাইছে, আমি ব্যথাতে থাকতে পারছি না। কিসের জন্য? ওরা কি পুরুষ? ওরা কি জানে না যে মেয়ে হইলে কি হবে? মেয়েও তো বাবা হবে, ছেলেও বাবা হবে, মেয়েও বাবা হবে। ওরা সমাজের কি? আপনার স্বামী প্রায় মারধর করে? প্রায় মারধর। আর কি টাকা টাকা চাই? টাকা টুকা চাবে কি? মুখ তো নাই। আমার বাবা মা ডাক্তার দেখানোর সময় বাবা মা কয়েকদিন আগে টাকা দিল 5,500 টাকা। আবার টাকা চাচ্ছে? পেঁয়াজ মরিচ থেকে শুরু করিয়া যা যাবতীয় সবকিছু দিয়ে আসছে, তারপরেও মারে। আচ্ছা, ঠিক আছে। কাপড় চোপড় যে আমি গায়ের মধ্যে দিয়ে আসি, এই পর্যন্ত দিয়ে আসি, এগুলো আমার মা বাবা সেলাই করে দিয়েছে। ওর কাছে কি আমি কিছু চাবো না? আমার ওর বউ হয় না, চাওয়ার তো অধিকার আছে। শুধু ওই পেটে আবার আরেকটা মেয়ে সন্তান জন্ম দিচ্ছেন বিধায় মারে। আমার জায়ের হবে ছেলে সন্তান আর আমার হবে মেয়ে সন্তান, এই কারণে মার ডাং। আমাকে বলে যে সবাই বলে বাড়ি মানে ছেলে সন্তান চাই। হ্যাঁ, সবাই বলে যে তুই বাবার বাড়ি চলি যা, বলে তোকে এখানে বাঁচতে দিব না, তো বালিচ্ছে পারিয়ে মারি। ট্রিটমেন্ট করেন আপনার? হ্যাঁ, ট্রিটমেন্ট করে না? ট্রিটমেন্ট করে না তো। ডাক্তারের কাছে গেলে যদি টাকা ওর কাছে ছিল না, আমার থাইরয়েডের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে হরমোনে, টাকা ওর কাছে ছিল না। আমার কাছে গাছের কথা টাকা কই থেকে তো বলে ওষুধ আনি দেবো, কই থেকে ডাক্তার দেখাবো। আমি আমার মা বলছি যে আমার এরকম সমস্যা, ডাক্তার বলছে। আমার মা টাকা দিল 3,000 টাকা, আমার বাবা যায় ডাক্তারের কাছে 500 টাকা ভিজিট দিল, আমার কাছে বাচ্চার নতুন বানানোর জন্য টাকা দিল 2,000, সে টাকা বের করি আমি ওকে দিছি, যাই রংপুরে যাই একটা চিকিৎসা করাইছি। কোনো ওষুধ আর রাখা আছে, ওষুধ খাচ্ছি। আজকে হাতে কি দিয়ে মারছে? হাতে মারছে রড দিয়ে ডাঙ্গাইছে।
নড়াইয়েন না। কি দিয়ে মারছে? রোড দিকে ডাঙ্গাইছে, কোথায় কোথায় মারছে আপনার? এমনি হাতে বলেন। ডাঙ্গাইছে, আমার পিঠির মধ্যে ডাঙ্গাইছে, কোমরে ডাঙ্গাইছে, পেটের মধ্যেও ব্যথা পাইছি আমি। পেটে কে লাথি মারছে? পেটে মারছে আমার জায়ের বাবা মা মারছে আমার। পেটে? হ্যাঁ, হ্যাঁ। আমার বলতেছে তোর বাচ্চা এখানেই নষ্ট করে দিব। কে কে বলছে? আমার জায়ের বাবা মা কি করছে, নাম? আমার শাশুড়ি। ওনার নাম কি? আমার জায়ের বাবার নাম হচ্ছে বাগা। বাগা নামে চিনে, কিন্তু ধীরের নাম ওর। আর আর ওনার জায়ের বউয়ের নাম নাম কি? হচ্ছে, জায়ের নাম হচ্ছে কামিনী। ওরা পেটে মারছে? হ্যাঁ, আর জায়ের মায়ের নাম পিঠে? হচ্ছে পিঠে? মিঠু। পিঠের মধ্যে ডাঙাইছে, আমার স্বামী ডাঙাইছে, কাপড় টাপড় সবগুলো আমার ছিঁড়ি দিছে একবারে। আমার দেওর ডাঙ্গাইছে, সে দেওরের মুখের ভাষা, সবার সামনে লোক নিয়ে আসিয়া তোকে এটা করবো এটা করবো, অনেক কিছু লোক আছে। আচ্ছা ঠিক আছে। তারপরে আপনার ভাইকেও তো মারছে? হ্যাঁ, ভাইটা আপনার আমার বাবাকেও- বাসাতে আপনার যায়, বাবাকেও তো আমার মারছে? ডাঙ্গাইছে, আমার বাবাকেও ডাঙ্গাইছে, আমার মাকে ডাঙ্গাইছে। আমার একটা বোন আছে, 2 বছর হয় নাই, অপারেশন স্টোন টিউমার হয়েছিল, 2 বছর আপনার হয় ওই নাই, বাচ্চাটা কোথায়? নিয়ে আসে, আমার কাছে আছে, বাড়িতে আছে। নিয়ে আসছেন? হ্যাঁ, বাচ্চা তো নিয়ে আসলাম। ওরা 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 নিয়ে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা নিয়ে আসি আবার যায়। ওই বাচ্চাটাকে নিয়ে আসছেন। বয়স কত? 3 বছর আচ্ছা ঠিক আছে। নিয়ে আসি, আপনার দেখি ওরা স্বামীর নাম কি? ভাতটিটা। বাপ্পি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।